আজ আমার জন্য যা করেছো আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। সবসময় কিন্তু তোমরা এভাবে আমার পাশে থেকো, কেমন? আমাদের তো এখনো অনেক পথ চলা বাকি, অনেক দূর যেতে হবে একসাথে। হ্যাঁ, আপনি যে কোনো দিন সেকেন্ড হাফে চলে আসতে পারবেন। আমিও থাকবো, মৃন্ময় ম্যাডামও থাকবেন, কোনো অসুবিধা নেই। পরশু পরশু মানে হচ্ছে মানডে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, রাইট? দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ। কুমলি, তুমি এখানে কি করছো? কেবিনে কি করছিলে? ना मैंने मैनेजर साहब कुछ नहीं। আজও একা কেবিনে বসে কি করছিল কুমলি? টাকার বান্ডেলটা যেদিন আমার ড্রয়ার থেকে পাওয়া গেছিল সেদিনও ওকে ঠিক এরকম ব্যস্তভাবে কেবিন থেকে বেরোতে দেখেছিলাম। আজও আবার সেরকম কিছু করে গেল না তো? কি ব্যাপারটা কি বলো তো? 3-4 বার ফোন করলাম, ফোন ধরলে না। তুমি কি মিনুর অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে গেছো নাকি? আরে বাবা, সবাই ছিল তো, তাই ফোনটা ধরতে পারছিলাম না। এরপর তো মিনুকেও ধরতে পারবে না, ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তো সে। শুধু তোমাদের নয়, তার হাজবেন্ডেরও। মানে? ভাবতে পারছো না? যত দিন যাবে মিনু তো পায়াভারী হয়ে যাবে। এত কম বয়সে এরকম একটা পুরস্কার। আমরা কি করব তাহলে? আমরা আর কি করব, এর ভিতর থেকে ভালোটাকে ঠিক খুঁজে বার করে নিয়ে আসবো। ঠান্ডা মাথায় ভাবতে হবে, এই যে ঘটনাটা ঘটতে চলেছে এর ভেতরেই কিন্তু অনেক রসদ লুকিয়ে আছে। ইন্দ্রদা, একটু প্লিজ বুঝিয়ে বলবে আমাকে? আগে তো অল্প বিস্তর হতো, এখন থেকে রোজ সোম আর মিনুর ইগো ক্ল্যাশ হবে। কিন্তু সেটা কি করে? ওদের তো এখন মারাত্মক আন্ডারস্ট্যান্ডিং। সেটা ভাঙাই তো আমাদের কাজ, আর সেটা ভাঙার রসদ আমাদের হাতেই আছে। শোনো, আজকে ঠিক বিকেল 5টার সময় অজয়পুরের মোড়ে, হ্যাঁ ওইখানে একটু ওয়েট করো আমার জন্য, আমি আসবো। আর এসে তোমাকে প্ল্যানটা আমি বলবো, ওকে? ঠিক আছে, আমি পৌঁছে যাব। ওই ক্লায়েন্টের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আমার। কি যেন বলেছিল নামটা? অজন্তা গুহ। সেদিনের পর তো একটা ফোনও করলেন না উনি। দেখি তো আরেকবার ফোন করে। কুমলি সরে গেল মনে হলো। ফোনটা অফিসেই কোথাও বাজলো মনে হচ্ছে। কার ফোন ওটা? আর রিং হচ্ছে না কেন? এইভাবে কাজ করলে কোনো কিছুতে সাকসেসফুল হওয়া যায় না। তাহলে আর কি করতাম আমি? আরে হুট করে তুমি চলে গেলে ওখানে ফাইল খুঁজতে অফিসের ভেতরে, সোম যদি দেখে ফেলতো। আমি বলছি তোমাকে সন্দেহ করছে, সাবধানে থাকো। কিন্তু সোম ওই কেবিনে যাওয়ার আগে আমি কেবিন থেকে বেরিয়ে গেছিলাম। তোমাকে দেখতে পেয়েছিল তো, মুখোমুখি হয়েছিল তো, ইজন্ট ইট ইনাফ? হ্যাঁ, সোমের সন্দেহ বাড়াবার জন্য? নেক্সট টাইম আমাকে জিজ্ঞেস না করে একদম তাড়াহুড়ো করবে না। আমি যা বলবো তাই করবে। এতদিন ধরে সাজানো ঘুঁটি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে? ঠিক আছে, তাহলে এরপর আমরা কিভাবে এগোবো সেটা বলো। সেই আলোচনাটা এখানে করবো বলেই তো তোমাকে ডেকেছি জাহ্নবী। কিভাবে আমরা এগোবো? দেখো, সোম আর মিনুর মধ্যে এখন যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, চমৎকার, জমজমাট একবার।
সেটা চট করে কিনতে কেউ ভাঙতে পারবে না, ফাটল ধরানো একটু মুশকিল আছে, বিশেষ করে বাইরে থেকে। তো যা করতে হবে ভেতর থেকে করতে হবে। ইন্দ্রদা, আমি আমি কিছু বুঝতে পারছি না। মাথাটা একটু কাজে লাগাও। সব প্ল্যান কি আমি একাই করব? তুমি কি পার্টিসিপেট করবে না? দেখো, মিনু যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে এটা বাড়ির সবাই খুব খুশি, অফিসের লোকেরাও নিশ্চয়ই তাই। একদম। হ্যাঁ, সৌমও খুশি। এই ব্যাপারটাকেই আমাদের কাজে লাগাতে হবে। এই ধরো, মিনুর অ্যাওয়ার্ড পাওয়ার দিনটা যতটা কাছে আসবে, এই যে সময়টা আমরা পাবো, তার মধ্যে সোমের মনে আস্তে আস্তে করে নানা রকম জিনিস ঢোকাতে হবে, যেখান থেকে কিনা সোমের খুশিটা বদলে যাবে দুঃখে, দুঃখ থেকে হয়ে যাবে হতাশা, হতাশা থেকে ঘেন্না, লাস্টে মিনুকে একেবারে সহ্যই করতে পারবে না। কিন্তু সেটা কি করে সম্ভব? ছোট্ট ছোট্ট ব্যাপার দিয়ে, যেগুলো করলে মনে হবে সোমের যে মিনু এই অ্যাওয়ার্ড পাওয়ার ঘোষণার পর থেকে কিরকম যেন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে ক্রমশ। মানে ধরো, অহংকারী হয়ে যাচ্ছে, বাড়ির লোকেদের ঠিক পাত্তা দিচ্ছে না, মানে ইম্পর্টেন্স দিচ্ছে না। আচ্ছা, তার মানে তুমি এটা বাড়িতে করে যাবে আর আমি অফিসে, তাই তো? হ্যাঁ, একেবারেই তাই। তবে যা করবে খুব সাবধানে করবে, খুব ট্যাক্টফুলি করবে। মিনুর প্রতি সোমের যে ক্ষোভটা, সেটা ওর ভেতরে একবারে তৈরি করে দিতে হবে, আস্তে আস্তে করে, যাতে সোম গুমড়ে গুমড়ে মরে। তবেই না একদিন বিস্ফোরণটা ঘটবে। আর সেটা কবে? ওই অ্যাওয়ার্ড ফাংশনের দিন, তাই তো? ওফ, এত কৌতূহল কিসের তোমার? তুমি তো জানো এত কৌতূহল আমি পছন্দ করি না। যতটুকু তোমাকে বলছি ঠিক ততটুকুই তুমি করবে, বোঝা গেছে? কিন্তু দাঁড়ান তো। আরে কুমলি না, এখানে কি করছে? আর সঙ্গে তো ওটা দাদা ভাই। দাদা ভাই আর কুমলি এখানে, ওরা কি দুজন দুজনকে চেনে নাকি? কি কথা বলছে ওরা? এক্ষুনি এটা মিনুকে পাঠানো দরকার। খুব ভরসা তো কুমলির ওপর, দেখুক।